নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় কর্কট রাশি এবং তার সঙ্গে সঙ্গে মার্চ 2026 রাশিফল। কালপুরুষের চতুর্থ রাশি, চাঁদের দ্বারা প্রভাবিত এই রাশি ভীষণ অ্যাক্টিভ, ভীষণ কর্মঠ, ভীষণ ইমোশনাল, তার সঙ্গে সঙ্গে একটু বেশি ইম্পালসিভ এই কর্কট রাশি বা লগ্নের মানুষরা। কখনো প্রতিবাদী, কখনো স্নিগ্ধ, কখনো ভীষণ ভীষণ রোমান্টিক। কর্কট রাশি বা লগ্নের মানুষরা, তাদের জন্য 2026-এর মার্চে কিন্তু ভালো খবর আমরা পেতে চলেছি। প্রথম পজিটিভিটি 2 তারিখ থেকে। শুক্র সে কিন্তু নবম ভাবে তুঙ্গ হচ্ছে। সাকসেস রেট বাড়বে, পিতৃসুখ বৃদ্ধির সম্ভাবনা সেটাও অনেকটা বেশি। পাওনা টাকা পয়সা উদ্ধারের সুযোগ তৈরি হবে। রয়েছে নতুন কোনো সম্পর্ক সৃষ্টির সম্ভাবনা। কাছের মানুষদেরকে আরেকটু কাছের করে পাওয়ার সুযোগ এটা কিন্তু কর্কট রাশি বা লগ্নের মানুষরা পেতে চলেছেন। রিলেশনশিপের ক্ষেত্রে বেটারমেন্ট হবে। মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কিত উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। বাবার সঙ্গে অ্যাটাচমেন্টের কারণে সম্পত্তি কিংবা কোনো বিষয় বন্টনের ক্ষেত্রে আপনি লাভবান হতে পারেন। উচ্চবিদ্যার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে সাফল্য। দশার একটু সাপোর্ট, জন্মকুণ্ডলিতে গ্রহদের একটু বলবত্তা। দুটি গ্রহ শুক্র আর বৃহস্পতি আপনার কুণ্ডলিতে বলবান থাকলেই এই সুযোগকে পুরোপুরি বাস্তবায়িত করতে পারবেন আপনি। এর ঠিক পরে 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু মার্গী হচ্ছেন। এবার তিনি ফাইনালি কর্কটে প্রবেশের জন্য প্রস্তুত। ধীরে ধীরে তার অতিচারী গতিতে তিনি প্রবেশ করবেন কর্কটে। কিন্তু তার আগে এই বক্রী অবস্থা থেকে মার্গী হওয়া এটা প্রচুর পজিটিভিটি, প্রচুর এনার্জি সৃষ্টি করবে কালপুরুষের মধ্যে। তার কারণে লাভবান হবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। গ্রোথ রেট তাদের অনেক অনেক বেশি। কোনো ঘটনা আগে থেকেই বুঝে যাওয়ার ক্ষমতা সেটা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। পরিচয় পরিচিতি বাড়বে। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো ক্ষেত্রে আপনার মতামত, আপনার চিন্তা ভাবনা সেগুলি বেশ বড় ভালো আকার ধারণ করতে চলেছে। ব্যবসাপত্র ইত্যাদির ক্ষেত্রেও আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। ভাগ্যস্থান উন্নত হচ্ছে, এটাই কিন্তু যথেষ্ট আপনার ডেভেলপমেন্টের জন্য। কর্মক্ষেত্রেও আমরা ওভারঅল উন্নতি দেখতে পাবো। কিন্তু এই সমস্ত সত্ত্বেও কিছু নেগেটিভিটিও কিন্তু রাশিচক্রে রয়েছে। অষ্টম ভাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের অষ্টম ভাবে রাহু মঙ্গল কম্বিনেশন এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে বুধ এবং রবিও মাসের বেশ খানিকটা সময় ওই অষ্টম ভাবেই থাকবে। এই সময় অর্থহানি, আঘাতপ্রাপ্তি, রক্তপাত এই ধরনের সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে। বেশ কিছু মানুষ ভাবছেন কর্ম পরিবর্তন করবেন। আপনার কোম্পানিও ভাবছে, এই মানুষটা চাইছে কোম্পানি পরিবর্তন করতে। এবার হঠাৎ করে এই কোম্পানি আপনার আগে ডিসিশন নিল যে আপনাকে আর কোম্পানির দরকার নেই, চাকরি হারিয়ে বসলেন আপনি। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে এটা হতে পারে। মঙ্গল অষ্টমগত হওয়ার কারণে সন্তানের সঙ্গে কিছুটা দূরত্ব বৃদ্ধির সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। তবে তারই সঙ্গে সঙ্গে ওভারঅল যা কালপুরুষের সিচুয়েশন, তাদের জনপ্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি এবং আপনার গুরুত্ব, আপনার প্রয়োজনীয়তা এগুলোও কিন্তু বাড়তে চলেছে। সুতরাং একটা স্টেবিলিটি এটা লাইফে আসতে দেখতে পাওয়া যাবে। এবং সবচেয়ে বড় বিষয় হলো দেবগুরু বৃহস্পতি এবং শুক্রের এই পজিটিভ অবস্থান এটা কিন্তু আপনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে। গন্ডগোল হবে আপনার দিক থেকে। ফিনান্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনার ব্যর্থতা এটা হবে চোখে পড়ার মতো। কোথায় কখন কতটা খরচ করা উচিত সেটাকে আইডেন্টিফাই করতে ব্যর্থ হবেন আপনি। এবং এই ব্যর্থতার কারণে আপনার সেভিংস, আপনার বাজেট এটা কিন্তু নষ্ট হতে পারে। পীড়াগ্রস্ত হতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি। মানসিক চাপ, মানসিক দুশ্চিন্তা ইত্যাদি থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। বাড়ি পরিবর্তনের যোগ এই মাসে কিন্তু রয়েছে। নিজের ছোট ভাই বোন এদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। আত্মীয় পরিজন কুটুম্ব এখান থেকে আঘাতপ্রাপ্ত হতে পারেন, এটা কিন্তু মনের মধ্যে অবশ্যই ধরে রাখুন। কর্কট রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় উন্নতির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে শিক্ষাসূত্রে বাইরে যাওয়া, দূরদেশ যাওয়া ইত্যাদিও সৃষ্টি হতে পারে। আগুন, তড়িৎ এবং মেটাল এগুলো থেকে কিন্তু অল্প বিস্তর বিপদের সম্ভাবনা রয়েছে। তাই যারা বিপজ্জনক কাজকর্ম করেন তাদের কিন্তু সচেতন থাকতে হবে। এরই সঙ্গে সঙ্গে বলবো, কোনো প্রাণীর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। ইনফ্যাক্ট বাড়ির বহু দিনের পোষা কুকুর সেও কিন্তু আপনাকে কামড়ে দিতে পারে। তার সঙ্গেও কিন্তু আপনার একটা অশান্তি বেঁধে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খরচের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। হাতে টাকা পয়সা আসবে এ বিষয়ে নিশ্চিন্ত থাকুন কর্কট। কিন্তু সেটাকে ধরে রাখা এটা কিন্তু কঠিন। আর তারই সঙ্গে যে সমস্ত মানুষরা স্বর্ণ, অলংকার, দামি ফোন ইত্যাদি বিষয় ব্যবহার করেন, অর্থাৎ নিজের সঙ্গে দামি জিনিসপত্র ক্যারি করেন, তাদের কিন্তু একটু বেশি সাবধান হতে হবে। কর্মতৎপরতা বাড়ছে। স্বনিযুক্তি পেশায় সাফল্য বৃদ্ধির সম্ভাবনা অনেক বেশি।
নতুন কিছু রাস্তা খুঁজে পাবেন কর্কট রাশি বা লগ্নের মানুষরা। স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে সেটা হতে পারে ডাক্তারি, সেটা হতে পারে কোনো এজেন্সি, সেটা হতে পারে ওকালতি, যাই হোক না কেন আপনি নিজেই নিজের পেশা উৎপন্ন করছেন, সেই ক্ষেত্রে বেশ উন্নতির সম্ভাবনা রয়েছে। প্রেম, ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে অল্প বিস্তর অশান্তি থাকতে পারে এবং তৃতীয় ব্যক্তির একটা অনুপ্রবেশ, হালকা সন্দেহ, এগুলো ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে। আপনার অ্যাক্টিভিটির জন্য কিছু গৃহ অশান্তির সৃষ্টি হতে পারে। অফিসে কাজ শেষ হওয়ার পরে প্রতিদিন বাড়ি ফিরতে লেট হচ্ছে, বাড়িতে কিছু অশান্তি এবং সেই অশান্তি তীব্র আকার ধারণ করা, সেই অশান্তির সুযোগ নিচ্ছে তৃতীয় ব্যক্তি, আপনি চাপে রয়েছেন, এরকম ঘটনা ঘটতে পারে। বাড়ি পরিবর্তন সম্পর্কিত ভাবনা চিন্তা করা যেতেই পারে। বাস্তুর ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই রয়েছে। কার্মিক উন্নতি দেখতে পাওয়া যাবে, রয়েছে স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট। নবমে শনি শুক্র প্রচুর কর্কট রাশি বা লগ্নের মানুষ, তারা আধ্যাত্মিকতা, ধর্মীয় শাস্ত্র ইত্যাদির প্রতি আকর্ষণ অনুভব করবেন। যারা আর্ট, ডান্স, মিউজিক ইত্যাদির সঙ্গে রয়েছেন তাদের তীব্র উন্নতি দেখতে পাওয়া যাবে। এবং খেয়াল রাখবেন, নবম ভাবে যেহেতু শুক্র শনিযুক্ত হয়ে রয়েছে এবং বৃহস্পতি ধীরে ধীরে আপনার রাশির দিকে অগ্রগতি নিয়েছে, তার ফলে আপনার এই মাসে উন্নতি হচ্ছে, এটা পজিটিভ। সুতরাং চিন্তা করবার কোনো কারণ নেই। মঙ্গল অষ্টমে রয়েছে, ভূমির কারণে, বাড়ি তৈরির কারণে লোন স্যাংশন হওয়ার সম্ভাবনা। নিজের লিমিটেশনের মধ্যে লোন অ্যাকসেপ্ট করুন। হতেই পারে সকালবেলা ঘুম থেকে উঠবার সঙ্গে সঙ্গে কোম্পানি ফোন করলো, এক্ষুনি আপনাকে 5 লক্ষ টাকা লোন দিয়ে দেওয়া হবে। আপনিও আনন্দ পেলেন, লোন নিয়ে নিলেন এবং তার সঙ্গে যে কন্ডিশন 24% ইয়ারলি ইন্টারেস্ট, আপনি দেখছেন আপনি লোন শোধ করছেন, কিন্তু ব্যাংক বলছে আপনার লোন শোধ হচ্ছে না। এরকম জটিল পরিস্থিতির শিকার হতে পারেন। প্রতারণা কিন্তু আপনার সঙ্গে হতেই পারে। কারণ খেয়াল রাখবেন, 5 নম্বর ঘর হলো চাহিদা, আর সেই 5 নম্বর ঘরের অধিপতি তিনি মঙ্গল, তিনি যখন রাহুর সাথে এবং অষ্টমে, তখন আপনার চাহিদার উপরে কিন্তু নিয়ন্ত্রণ নেই। আপনি প্রতারণার শিকার হওয়ার জন্য নিজেই নিজেকে অনুপ্রাণিত করে চলেছেন। আপনি যেন বলে চলেছেন, হ্যাঁ এসো চোর, আমার কাছ থেকে চুরি করো, আমার কাছে যথেষ্ট আছে। কিন্তু যথেষ্ট তো নেই, সেটা আপনি জানেন, আপনি বোঝেন। তাই নিজের উপর নিয়ন্ত্রণ এটা রাখতে হবে এবং আপনার কিন্তু নিজের প্রতি যত্নশীল হতে হবে, আর সবচেয়ে বড় কথা, সচেতন হতে হবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। কর্কটের প্রথম নক্ষত্র পুনর্বসু। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা রয়েছে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। নতুন শিক্ষায় উন্নতি করতে পারবেন পুনর্বসু। আগুন থেকে সাবধান হতে হবে। বাবা মা, ভাই বোন এদের শরীর স্বাস্থ্যই অল্প বিস্তর দুশ্চিন্তা হতে পারে। চাকরি পরিবর্তন, নতুন চাকরি প্রাপ্তি আপনার জন্য পজিটিভ হতে চলেছে। পায়ের তলায় পেরেক বা কাটা ফুটে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায়। তারই সঙ্গে সঙ্গে বাইক চালাবার সময় কিন্তু সাবধান হতে হবে। ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়ছে, এ বিষয়ে কিন্তু খুব সন্দেহ নেই। পরবর্তী নক্ষত্র পুষ্যা। কর্মক্ষেত্রে উন্নতি, বসের সঙ্গে ভালো সম্পর্ক সৃষ্টি ইত্যাদি দেখতে পাওয়া যাবে। কোনো বড় কাজে হাত দিতে পারেন। কর্মসূত্রে ভ্রমণ পরিকল্পনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু গভীরতা বৃদ্ধির চেষ্টা করতে হবে। পারিবারিক ক্ষেত্রে উন্নতির সুযোগ বাড়তে দেখতে পাওয়া যায়। ফটকা টাকা পয়সা। পুষ্যার ক্ষেত্রে সেটেলমেন্টে গন্ডগোল হতে পারে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। ধর্মীয় কোনো কাজকর্ম, ধর্মীয় কোনো বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে পারে। বৈশা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর প্রতারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনো রকম ওটিপি, কোনো রকম পাসওয়ার্ড কারোর সাথে শেয়ার করবেন না। আবার কোনো পুলিশি অশান্তি, তার কারণে অর্থনৈতিক একটা প্রেশার, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। নিজেকে কিছুটা সময় দিতে হবে। তার সঙ্গে সঙ্গে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদির পরিকল্পনাও করতে পারেন। ছোট ভাই বা বোনের শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকছে। কোনো কোনো সময় অল্প বিস্তর দুশ্চিন্তাও বাড়তে পারে পুষ্যার ক্ষেত্রে। হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না। খুব পজিটিভ বিষয়টি হলো, বিয়ের কথাবার্তা ফাইনাল হতে পারে এবং কোনো সম্পর্ক, সেটা বৈবাহিক সম্পর্কের মতোই হয়ে পড়ল, সেটাও কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। ফিরে আসতে পারে পুরনো প্রেম। পরবর্তী নক্ষত্র অশ্লেষা। কাজের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে কর্মচারীর শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে। ইলেকট্রনিক জিনিসপত্রের প্রতি আকর্ষণ যেমন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, তেমনি হাত থেকে পড়ে গিয়ে ভাঙতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়ছে। পেটের সমস্যায় প্রবলভাবে ভুগতে পারেন। অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। গোপন শত্রুতা কিছুটা মানসিক পীড়া সৃষ্টি করতে পারে। হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন। অশ্লেষা নক্ষত্রের মানুষরা কোনো অ্যাডিকশনে রয়েছেন, সেটা মোবাইল হতে পারে, অন্য কোনো কিছু হতে পারে এবং সেখানে প্রচুর সময় নষ্ট হচ্ছে, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে। বাড়ি পরিবর্তনের সুযোগ রয়েছে। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি। যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়।
কোনো কমফোর্ট জোনে কোনো নেগেটিভ এলিমেন্ট প্রবেশ করছে। আপনি ভালো ছিলেন, হঠাৎ একজন মানুষ আপনার জীবনে এসে উপস্থিত হলেন এবং জীবনকে প্রচুর ভাজা ভাজা করে তুললেন। এমন কোনো একটি ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। সুতরাং কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য, তার 3 নক্ষত্রের জন্য 2024-এর মার্চ কেমন যাবে তার একটা ধারণা কিন্তু আমরা পেলাম। মনে রাখবেন, কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য সবচেয়ে পীড়িত ক্ষেত্রটি হচ্ছে 2য় এবং 8ম ভাব। শারীরিক সক্ষমতা, সুস্থতা এবং ফিনান্সিয়াল স্টেবিলিটি, এই বিষয়গুলি কিন্তু এই ভাব দুটির সঙ্গে কানেক্টেড। প্রতিকার হিসেবে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারি, ধারণ করতে পারি সানস্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট। এটা আমাদের জন্য শুভ এবং ভীষণ ভীষণ পজিটিভ। সুযোগ আসবে কার্মিক উন্নতির এবং সেই সুযোগকে গ্রহণ করবার চেষ্টা, পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই করতে হবে। কিছু পুরনো বন্ধুত্ব ফিরে আসলে সেটাও কিন্তু অ্যাজ এ রেমেডি আপনার জীবনকে আরেকটু বেটার করে তুলতে সক্ষম। সুস্থ সুন্দর মানসিকতা বজায় রাখতে হবে এবং ধীরে ধীরে নিজের অস্তিত্বকে আরো সুন্দর করে তোলার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপরে নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান সম্মান যশ অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম 0 লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র 2499 টাকায় সম্পূর্ণ 2 বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথ প্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র 2499 টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা 1 মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র 2499 টাকায়। মাত্র 2499 টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি 2499 টাকায়।
সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। তাহলে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন সায়ক চক্রবর্তী, 30/3/1999, দুপুর 3টে। স্যার, জব কবে পাবো, কিরকম জব জানাবেন। সায়ক, প্রথমেই বলি, আপনার জন্মকুণ্ডলিতে জব আপনি পাবেন। তবে এই ক্ষেত্রে যদি সরকারি চাকরির জন্য অপেক্ষা করেন তাহলে কিন্তু সেটা খুব একটা সুখদায়ক বিষয় হবে না। বিজ্ঞান নিয়ে পড়বার সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং তার সঙ্গে সঙ্গে একটা ভালো রকম ক্রিয়েটিভিটি সেটা আপনার মধ্যে রয়েছে। চাকরি আপনি পাচ্ছেন, তার সঙ্গে ফটোগ্রাফি বা এডিটিং, ভিডিও, অ্যাস্ট্রোলজি এই ধরনের প্রফেশনে আপনি যুক্ত হতে পারেন। নিজেকে সবসময় মানসিক চাপ থেকে মুক্ত রাখার চেষ্টা এটা আপনি অবশ্যই করুন। তাতে কিন্তু আপনার গ্রোথ রেটটা অনেকটাই বাড়বে। ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বৃদ্ধির সম্ভাবনা এটাও অনেকটা বেশি। বৈবাহিক জীবন মোটামুটি ভালোই, দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু থাকছে না। রবি এবং বৃহস্পতির কিছুটা প্রতিকার এটা আপনার জন্য ভীষণ ভালো। এটা কিন্তু আপনাকে এগিয়ে যেতে ভীষণভাবে সাহায্য করবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। ओम अकारादि पंचाशद्वर्णेभ्यो स्वाहा। ओम प्रतिपादादि तिथिभ्यो स्वाहा। ओम कृष्णपक्षाय स्वाहा। ओम शुक्लपक्षाय स्वाहा। ओम अमावस्याय स्वाहा। ओम पूर्णिमाय स्वाहा।